গতকাল সারারাত কেটেছে আমাদের মাও ফেরিঘাটে। আমরা পুরো ফ্যামিলি যেখানে একসাথে সবাই প্রায় রাত ১১টা থেকে ভোর ৭টা পর্যন্ত আমরা সময় কাটিয়েছি নাচে, গানে, আনন্দে এবং সেই সাথে ইলিশ খাওয়ার আনন্দ। আর সাথে বাচ্চাদের বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও ছিল। আমি তো ভাই এই নৌকাটাতে উঠে প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আর কেউ আমার মতো মনে হয় এত ভয় কেউ পায় নাই। আর আমার ছোট ভাই ছিল সাথে। আর এই যে পিচকে মেয়েটা এটা হলো আমার ভাইয়ের মেয়ে। সারাটা রাতই কাটাইছে সে নাচতে, নাচতে আর গান গাইতে, গাইতে। তো অনেক আনন্দ আর ফুর্তির মধ্য দিয়ে আমাদের কালকে রাতটা কেটেছে। আর যা আমরা গাড়ি থেকে নেমেই কিন্তু ১ম এ মাছ সিলেক্ট করছি। আর মাছের দামও আমার কাছে অনেক বেশি মনে হয় নাই। আর পাশাপাশি আমাদের কিন্তু একজন রিলেটিভস ছিল যে আমাদের ওইখানে কাজ করে। তো সে আমাদের জন্য ডিসকাউন্ট দিছিল। ১ম এ মাছগুলা কাটছে, কাটার পরে মাছগুলা সুন্দরভাবে ধুইছে। আর আমরা সেটা মানে দর্শক হিসেবে আরকি এনজয় করছি, দেখছি। আর তারপর এটাকে খুব ভালোভাবে ফ্রাই করছে। সাথে বেগুন ভাজি ছিল আর একটা মাছের ডিম ছিল। যেহেতু এখন ডিমের সিজন। আমার মেয়েও কিন্তু ভাজায় সহযোগিতা করছে। আর এটা ছিল আ কি বলে? মাছের লেজ ভর্তা। যদি আমি ফুটপাতে খাবার অতটা পছন্দ করি না। তারপরেও আমার কাছে অনেকটাই আ আনহাইজেনিক লাগলেও আমার ফুর্তিটা অনেক বেশি ছিল যেহেতু পরিবারের সমস্ত সদস্যরা সেটা অনেক বেশি উপভোগ করছে, ফুর্তি করছে। আমার জন্য সেটাই অনেক বেশি এনজয়েবল ছিল। আর এই যে আমার লেজ ভর্তা শেষ। এরপরে মাছ ভাজি, বেগুন ভর্তা, তারপর পাশাপাশি আরো কয়েকটা ভর্তা ছিল। যেমন কি বলে শুটকি ভর্তার মতো কি যেন একটা ছিল, পেঁয়াজ ভর্তা ছিল নাকি। আর মাছগুলো তাজা ছিল। আর কাঁকড়া ছিল, জাস্ট কাঁকড়াটাও তাজা ছিল। আমি মাঝে ওই যে ঢাকার ভিতরে যে কিছু জায়গাতে খাবার খাই যেমন মিরপুর এরিয়াতে যখন কাঁকড়া খাইছি, আমার কাঁকড়াটা তেমন ভালো লাগে নাই। কেমন মরা লাগছে। বাট এখানকার কাঁকড়া বা মাছ দুটাই তাজা ছিল। জানি না সবার কাছে মানে এরকম হয় কিনা যে সবাই তাজা মাছ খেতে পারে কিনা জানি না। তবে আমাদেরটা তাজা ছিল। এই যে ফাইনাল রাউন্ড ছিল গেম।